সময় তোমরা যারাই বাইকটা সেকেন্ড হ্যান্ড কিনবে বা কিনবে বলে কোনো সেকেন্ড হ্যান্ড বাইক ভাবছো, তারা প্রথম কথা আমার CB200X কেন পছন্দ ছিল এবং আমার যে বসার যে সিটিং পজিশন সেটা এত রিল্যাক্সিং একটা পজিশন। হন্ডার বিগুইং এর শোরুমে গিয়ে টেস্ট রাইড দিয়ে সিরিয়াসলি বলছি আমি কোনো কিছু দেখিনি, আমি আর ফ্যান হয়ে গেছিলাম। শহরের মধ্যে চালিয়ে দেখেছি হেডলাইটের আলো কিচ্ছু বোঝা যায় না। আর 1-1.5 বছর পরে ভিডিও করার মেন যে কারণ, সেই কারণটা হচ্ছে আজকে এটা আমার নিউ বাইক। আমি কিনেছি গত 1 মাস, হয়তো 1 মাস হবে। আর এই বাইকটা কেনার যে মেন পারপাস বা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমি দূরে যখন ঘুরতে যাই তখন আমার আগের যে বাইকটা ছিল সেটা CB Shine 125, তো সেটা নিয়ে আমি খুব একটা কমফোর্টেবল ফিল করতাম না। অবশ্যই 125 সিসির বাইক নিয়ে বাইরে যাওয়া যায়, কিন্তু সেই বাইকটা নিয়ে খুব একটা কমফোর্টেবল ফিল হতো না। আমি দার্জিলিং গেছি, তারপরে পুরুলিয়া গেছি, এরকম দীঘা গেছি, তো এই দূরে দূরে যেতে গিয়ে আমার একটু স্ট্রেসড ফিল মনে হয়। ওই জন্য আপগ্রেড করার জন্য CB200X, আমার হন্ডা ব্র্যান্ডটা খুবই ভালো লাগে, ওই জন্য আমি হন্ডাতেই থেকেছি। আর বাইকটা আমি নেওয়ার ডিসিশন নিয়েছি ঠিক 2 দিনের মধ্যে। আমি এই বাইকটাও সেকেন্ড হ্যান্ড কিনেছি। তো আমি জুলাই মাসের 15 তারিখে বাইকটা কিনেছি। তার আগে 2 দিন আগে 13 তারিখে বাইকটা দেখতে গেছিলাম। জাস্ট দেখে এসেই একটু রিভিউ দেখলাম, আর তারপরে আমি শোরুম থেকে চেক করিয়েছি, শোরুম থেকে কন্ডিশন চেক করিয়েছি, সার্ভিস হিস্ট্রি চেক করিয়েছি, আর যেখান থেকে আমি সার্ভিস করাই আউট অফ দ্য শোরুম সেইখানেও আমি চেক করিয়েছি। তো দুজনেই বলেছে যে জেনুইনলি বাইকটাতে কোনো রকম কোনো সমস্যা নেই, যা পার্টস লাগানো আছে সব কিছু ঠিকঠাকই লাগানো আছে এবং মেজর কোনো ফল্ট বাইকটাতে নেই। তো ওই জন্য আমি একটা গুড প্রাইসে বাইকটা পেয়েছি ডিল হিসেবে, ওই জন্য এটা সেকেন্ড হ্যান্ড কেনা, ফার্স্ট হ্যান্ড আমি কিনিনি। আমি যখন কিনতে গেছিলাম আমি ফার্স্ট যেই কটা জিনিস দেখেছি, আমার CB200X কেন পছন্দ ছিল। আমি যখন সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেছিলাম তখন আমার ফার্স্ট চয়েসে ছিল একটা FZ দেখেছিলাম, আর সেকেন্ড চয়েসে ছিল এইটা। তো আমি এইটা কেনার যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আমি অনেক কয়েকদিন আগে হন্ডার বিগুইং এর শোরুমে গিয়ে এটা টেস্ট রাইড দিয়েছিলাম এবং এটাতে বসেও দেখেছিলাম। টেস্ট রাইড দিয়ে সিরিয়াসলি বলছি আমি কোনো কিছু দেখিনি, আমি আর ফ্যান হয়ে গেছিলাম। তার মানে হচ্ছে অ্যাডভেঞ্চার বাইকের যে ফিল, এই যে হ্যান্ডেলের এই পোর্শনটা যে এতখানি উঁচু এবং আমার যে বসার যে সিটিং পজিশন সেটা এত রিল্যাক্সিং একটা পজিশন, এটা একদম কি বলবো, একদম কোনো বলার মতো কথা না। কোমরে কোনো রকম কোনো যন্ত্রণা হয় না। আমি এইটা কেনার পরে 70-80 কিলোমিটার কন্টিনিউ চালিয়েছি এটার হাই রোডে। কোমরে কোনো রকম কোনো স্ট্রেসড ফিল হয় না, কোথাও কোনো সমস্যা হয় না। এবং 184 সিসি, এটা হর্নেটের ইঞ্জিন আর চ্যাসির ওপর বেস করেই তৈরি করা। তো কোনো রকম পাওয়ার, যারা খুব পাওয়ার বেশি চালায় তারা বলবে যে গাড়িটাতে পাওয়ার কম আছে, কিন্তু আমার কাছে গাড়িটা কেনার ফার্স্ট এবং প্রথম যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে ইঞ্জিনের রিলায়েবিলিটি, আর সেকেন্ড কথা হচ্ছে কমফোর্টনেস। আমি দুটোই জিনিসই এই বাইকটাতে পেয়েছি। শুধুমাত্র যদি একটা জায়গায় কমপ্লেন করার থাকে সেটা হচ্ছে সিটের কুশনিংটা অত্যন্ত হার্ড। সেটা যদি একটু সফট হয় তাহলে ভালো। তার কারণ হচ্ছে ড্রাইভারের যে রাইডারের যে সিটটা, সেই সিটটা কিন্তু মোটামুটি সফট আছে, তাও খুব যে আহামরি সফট সেটা না। কিন্তু যে পিলিয়নের যে সিটটা সেটা ভাই খুব শক্ত। অ্যাডভেঞ্চার বাইকে কি হয়, অ্যাডভেঞ্চার বাইকে যদি পেছনে সাসপেনশনটা ভালো হয় তাহলে সাসপেনশনের ট্রাভেল যেটা খারাপ রাস্তাতে কাজ করবে সেটা কিন্তু একটু স্মুথলি কাজ করবে। কিন্তু ব্যাপারটা কি হয়, এর সাসপেনশনটা স্টিফ বলে খারাপ রাস্তায় কিন্তু বেশ ভালোই জার্কিং ফিল হয়। এবার বাইকটা সেকেন্ড হ্যান্ড কেনার সময় তোমরা যারাই বাইকটা সেকেন্ড হ্যান্ড কিনবে বা কিনবে বলে কোনো সেকেন্ড হ্যান্ড বাইক ভাবছো, তারা প্রথম কথা কয়েকটা জিনিস চেক করে নেবে। সেটা হচ্ছে প্রথম কথা দেখবে সেটা বাইক কত সালে রেজিস্টার্ড বা কত সালে বাইকের রেজিস্ট্রেশন হয়েছে শোরুমে। সেটা ভেহিকেলের পরিবহন হোক বা ওই যে কোনো নাম্বার দিয়ে সার্চ করলে অনলাইনে দেখতে পাওয়া যায়। বলে দিলাম আমার বাইকটা নিয়ে আমি বলি, আমার বাইকটা 2021 সালে ম্যানুফ্যাকচার এবং 21 সালে সেল হয়েছে। বাইকটা 2021-এর রেজিস্ট্রেশন আছে, 2021-এরই কোনো একটা সময় বছরের এই বাইকটা ম্যানুফ্যাকচার হয়েছে। এবার সেইটা বুঝবে কি করে, সেইটা বোঝার একটা ছোট্ট ট্রিক্স আছে। সেটা হচ্ছে যে বাইকের টায়ারে একটা লেখা থাকে, কি যেন বলে, বাইকের টায়ার ম্যানুফ্যাকচার
ম্যানুফ্যাকচারের ডেট আর ইয়ার লেখা থাকে। যেহেতু আমার এই গাড়িটা নভেম্বর মাসের 2021 সালে নভেম্বর মাসের রেজিস্ট্রেশন আছে, আমি দেখেছিলাম যে টায়ারটা, গাড়ির ফ্রন্ট টায়ার এবং ব্যাক টায়ার দুটোই নভেম্বর মাসের মার্চ মাসে ম্যানুফ্যাকচার আছে। অর্থাৎ মার্চ 2021-এ গাড়িটা, মানে এইটা ম্যানুফ্যাকচার। সামনে কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? আমার গাড়ির রেজিস্ট্রেশন ছিল নভেম্বর মাসের 2021 সালে, আর গাড়ির টায়ারটা ম্যানুফ্যাকচার হয়েছিল, বা টায়ারে ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে মার্চ মাসের 21, অর্থাৎ সেম ইয়ারের। তার মানে 2021 সালের টায়ারই লাগানো আছে। আর আমাকে যে গাড়িটা কিনেছে সে দাদাটা খুবই ভালো, মানে সে ঠিকঠাক করেই রেখেছিল গাড়িটা। তার কাছে খুব একটা আহামরি রাফ ইউজ হয়নি গাড়িটা। তো সে আমাকে বলেছিল কোনো সমস্যা কোনো কিছু নেই। আর সে বলেছিল যে আমি জেনুইনলি 25,000 কিলোমিটার গাড়িটা চালিয়েছি। গাড়িটা আমি যদি দেখি, এখন আমার গাড়িটা চালানো হয়েছে 26,194 কিলোমিটার। আমি কেনার পরে 1,000 কিলোমিটার চালিয়েছি। এখন গাড়িটাতে 26,194 কিলোমিটার হয়ে আছে। আমি 25,094 না 97 গাড়িটা কিনেছিলাম। তো আমি সার্ভিস রেকর্ড চেক করি, হন্ডার যে সার্ভিস রেকর্ডের বুক আছে সেইটা চেক করে আমাকে বলেছে, আমি দেখেছিলাম যে 2025 সালের আগস্ট মাস পর্যন্ত, মানে 2025-এর আগস্ট পর্যন্ত গাড়িটা ইন শোরুমে কিন্তু সার্ভিসড হয়েছে, তার রেকর্ড আছে। তখন গাড়িটার কিলোমিটার হয়েছিল 18,000 সামথিং একটা কিলোমিটার হয়েছিল। সেটা আমার এক্স্যাক্ট ফিগারটা মনে নেই। আর যার কাছ থেকে আমি গাড়িটা কিনি সে বলেছিল আমি 8 থেকে 9,000 কিলোমিটার চালিয়েছি। মানে বাদবাকি যেই কিলোমিটারের প্যাচটুকু ছিল সে ঠিকঠাকই বলেছিল সেই দাদাটা, এবং ওইটুকু কিলোমিটারই গাড়িটা চালানো। তো এইটার আজকে একটা ছোট্ট রিভিউ দেবো। আমি 1 মাস চালাচ্ছি বাইকটা, তো 1 মাস চালানোর পরে কীরকম কী রিভিউ সেটা আজকে দেবো। তো শুরু করি ফার্স্টে এই আপার সেকশন থেকে। এটা হচ্ছে হ্যান্ডেল বার। যেহেতু এটা 2021 সালের মডেল, আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি, অতএব স্পেসিফিকেশান নিয়ে কোনো নতুন কথা বললাম না, সেটা আগে থেকেই জানো আর কি অনেকেই। তাও একবার বলে দিই ব্যাপারটা আছে। এটা হচ্ছে হ্যান্ডেল বার, এইখানে ইঞ্জিন কিল সুইচ, এইখানে বাই ডিফল্ট কোম্পানি থেকে দেয় হ্যাজার্ড, এইখানে সেলফ স্টার্টের সুইচ, এইখানে আপার লোয়ারের সুইচ, এইখানে ইন্ডিকেটার, হর্ন, আর এখানে হচ্ছে পাসিং সুইচ। তবে পাসিং সুইচটা যেরকম আর কি সেটা আমার ঠিক পছন্দ না। পাসিং সুইচটা একটু ভালো হলে একটু বেটার হতো, বা একটুখানি যদি মানে নর্মাল যে ইয়ামাহার যেই সুইচগুলো হয় বা অন্যান্য গাড়ির যে সুইচগুলো হয় সেই রকম যদি হতো তবে একটু ভালো হতো। মানে পাসিং সুইচটা একটা কী হয়, এইখানে যখন আমি চাপ দিয়ে, মানে আমি যখন ক্লাসটা চাপ দিয়ে যখন পাসিং সুইচটা দেবো তখন এটা দিতে কিন্তু একটু অসুবিধা হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে এই দুটো জায়গার সাথে এটা কিন্তু লেগে যাচ্ছে। এইটা একটা প্রবলেম এই পাসিং সুইচটার ক্ষেত্রে। আর হচ্ছে গাড়ির এটা মিটার কনসোল, গাড়ির যে ইগনিশন কিয়ের যে সুইচটা, সেই সুইচটা কিন্তু ট্যাঙ্কিতে দেওয়া আছে এখানে। এটা অন করলে এইখানে এই যে মিটারটা অন হলো, একটা সুন্দর অ্যানিমেশন হয়ে। এইখানে ইন্ডিকেটর লাইট দুটো আছে, এইখানে এবিএসের সাইন আছে, এইখানে হাই বিম, লো বিম, নিউট্রাল, আর এটা ইঞ্জিন অনের যে সাউন্ডটা সেটা। এইখানে গিয়ার ইন্ডিকেটর আছে, তার পাশে তেলের কাঁটা আছে। ফুয়েল যেহেতু কম আছে ওই জন্য এটা ব্লিঙ্ক করছে ফুয়েলের কাঁটাটা। এখানে ক্লক, ওপরে হচ্ছে টোটাল কিলোমিটার। এটা যদি আমি এই সুইচটা দিয়ে প্রেস করি তাহলে এটা হচ্ছে ট্রিপ এ, এটা ট্রিপ বি, আর এটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ। এটাতে কিন্তু কোনো কিলোমিটার রেঞ্জ, যেটা মানে গাড়িতে কতটা পেট্রোল থাকলে কত কিলোমিটার যাবে সেটা নেই। আর রিয়েল টাইম মাইলেজ যেটা সেটা কিন্তু দেখায় না এটাতে। তো এইবার আর উপরে হচ্ছে ট্যাকোমিটার যেটা আছে। এই যে পুরো ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর দেখতে। আর এটা হচ্ছে কী যেন বলে, নাইট ভিশন মানে ডিসপ্লে, যেটাতে সংখ্যাগুলো জ্বলে থাকে, বাকি জায়গাটা নিভে থাকে, ওই জন্য দিনের বেলা দেখতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। এইবার ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে ফ্রন্টে হচ্ছে এইখানে হেডলাইটটা আছে, হেডলাইটের ওপরে এই উইন্ডশিল্ডটা আছে। এই উইন্ডশিল্ডটা যেটা, সেটাতে কিন্তু মোটামুটি আমার গলার এই পর্যন্ত হাওয়া কিন্তু আটকায়। আর এটা যেটা আছে এটাতে বডিতে কোনো হাওয়া লাগে না, কিন্তু গলার এখান দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়। ফলে যদি আমার হেলমেট না থাকে তাহলে কিন্তু মাথায় হাওয়া লাগবে, আর হেলমেট থাকলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না, হাওয়া কিন্তু মোটামুটি ভালোই আটকায়। আর হেডলাইটের যদি লাইটের থ্রো নিয়ে কথা বলতে চাই, লাইটের থ্রো খুব বাজে। কারণ দিনের বেলা আমি মানে শহরের মধ্যে চালিয়ে দেখেছি হেডলাইটের আলো কিচ্ছু বোঝা যায় না, এত বাজে হেডলাইটের আলো। তাই জন্য এক্সট্রা করে কিন্তু একটা ফগ লাইট লাগানো আছে এখানে।
এইটা হচ্ছে ফগ লাইট, এই ফগ লাইটটা এখানে লাগানো আছে। আর ফগ লাইটটা মাউন্ট করা আছে হচ্ছে আমি এজিস্টারের এই যে ক্র্যাশ গার্ডটা, এই ক্র্যাশ গার্ডটা কিনেছি। এই ক্র্যাশ গার্ডটা বাইকের সাথে ছিল না, এই ক্র্যাশ গার্ডটা পরে আমাকে কিনতে হয়েছে। এই যে এইখান দিয়ে পুরো ক্র্যাশ গার্ডটা, এইখানে দিয়ে ইঞ্জিনের ওপর দিয়ে একটা রড গেছে, কানেক্টিং রড, এইটা পুরো ব্যাপারটাকে ধরে রেখেছে। এটা সিঙ্গেল স্লাইডারের একটা ক্র্যাশ গার্ড। আচ্ছা, ফ্রন্ট গেল, এবার ফ্রন্টের চাকায় আসি। চাকা হচ্ছে যে 110/70 mm, এই যে 110/70 17 ইঞ্চের অ্যালয়, এটা 110/70-এর চাকা আছে। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে বাইক ম্যানুফ্যাকচার ডেট আর চাকায় যে ডেটটা আছে সেই ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে। তার কারণ জেনুইন কত কিলোমিটার বা কত সালে বাইকটা তৈরি করা সেটা কিন্তু সম্পর্কে কিন্তু একটা খুব সুন্দর আইডিয়া পাওয়া যায়। আর সামনের সাসপেনশন নিয়ে যদি বলতে হয়, সামনের সাসপেনশনটা সোয়ার, এই যে এইখানে সোয়ার ব্র্যান্ডিং আছে, এই যে এই জায়গায় সোয়ার ব্র্যান্ডিং আছে, এইখানটা করে সোয়ার ব্র্যান্ডিং। আর এটা ইউএসডি সাসপেনশন। এই জায়গাটা কিন্তু ক্লিন রাখা খুব জরুরি, নাহলে এই অয়েল সিলটা কেটে যেতে পারে। এই যে এই মাডগার্ডটা, এই মাডগার্ডের জন্য কিন্তু এখানে অনেকটা মানে কাদা ছিটায় না, গার্ড হয় এই জায়গাটা। তবে একটা অয়েল এই জায়গাটার একটা গার্ড পাওয়া যায়, সেই গার্ডটা কিনে নিলে কিন্তু আরও ভালো হয়। আর এটা এবিএসের রিং, এটা ডিস্ক ব্রেক, এইখানে বাকি সব কিছু আছে। সামনের টায়ারের কন্ডিশন কিন্তু খুব একটা আহামরি ভালো না, আমি কেনার সময় দেখেছিলাম। সামনের টায়ারটা এখনও 2-3 হাজার কিলোমিটার মতো চলবে, তারপরে আমাকে পাল্টাতে হবে। যদি না আমি কোনো বড় রাইডে যাই, বড় রাইডে যেতে গেলে ইমিডিয়েটলি পাল্টাতে হবে, তা না হলে সিটিতে চালানোর জন্য এখনও মোটামুটি চলবে। এবার পেছনের সেকশানে আসি। পেছনের সেকশানে কিন্তু 140/70 যে টায়ারটা, সেই টায়ারটা এইখানে লেখা আছে, এইখানে আছে এই যে এই টায়ারটা পেছনের টায়ারটার কন্ডিশন কিন্তু সামনের থেকে বেশ ভালো আছে। সামনের টায়ারের কন্ডিশন কিন্তু অতটা একদমই ভালো না। আর গাড়ির চেনের কন্ডিশন যেটা ছিল, গাড়ির চেন মোটামুটি ভালোই ছিল। এই যে এইটা চেনের অবস্থা, এই যে এইখানে চেন দেখা যাচ্ছে। এই যে গাড়ি সেকেন্ড হ্যান্ডটা আমি কিনেছি, এই যে প্রত্যেকটা জিনিস, টায়ার, চেন, ভেতরে ক্লাচ প্লেট, ইঞ্জিন থেকে কোনো এক্সটার্নাল নয়েজ আসছে কি না, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি প্রথম কথা শোরুমে এবং আমি বাইরে যার কাছ থেকে সার্ভিস করাই সেইখানে কিন্তু সেইখানে কিন্তু চেক করিয়ে নিয়েছিলাম সমস্ত ব্যাপারগুলো। আর আমি চেঞ্জ করার মধ্যে এই হ্যান্ডেল গ্রিপ যে দুটো ছিল, এই রাবারটা অনেক দিন থাকার ফলে নষ্ট হয়ে গেছিলো। ফলে আমি আজকেই এই দুটো শোরুম থেকে অর্ডার দিয়েছি। এই দুটো আমার টোটাল পড়েছে হচ্ছে 120 টাকা। সেই দুটো আমি পাল্টে নিয়েছি, যেহেতু এই গ্রিপটা শক্ত হয়ে গেছিলো, ফলে ওটা খুব একটা কমফোর্টেবল লাগছিল না আমার কাছে। আর এই ছিল মোটামুটি বাইকের পুরো ওভারঅল ভিউ। বাইকের কন্ডিশন সেকেন্ড হ্যান্ড হিসাবে মোটামুটি ভালো আছে। এই জায়গাগুলোতে একটু স্ক্র্যাচ আছে। স্ক্র্যাচ বলতে এগুলো আই থিঙ্ক মানে হালকা কোনো ঘষার দাগ, এইগুলো পলিশ করলে উঠে যাবে। আর এই দিকটায় সেরকম কিন্তু কোনো স্ক্র্যাচ নেই এই ফাইবার পার্টগুলোতে। এই দিকের পোর্শনটাতে কিচ্ছু নেই, শুধু এইখানে যে জায়গাটা আছে এই জায়গাটাতে একটা একটু বড় সড়ো একটা স্ক্র্যাচ আছে, তাছাড়া আর কোনো কিন্তু সেরকম কোনো মেজর কোনো ফল্ট নেই। আর এই দিকের স্টিকারটা ওঠা আছে, কোন দিকের জন্য, হ্যাঁ এই দিকের স্টিকারটা ওঠা আছে, এই যে এই জায়গাটায় স্টিকারটা ওঠা আছে। বাকি গাড়ির কন্ডিশন কিন্তু আমি যেরকমভাবে দেখেছিলাম তাতে খুব ভালো কন্ডিশনের ছিল গাড়িটা। আমি আমার গাড়ির যে আগের গাড়ির যে ব্লাইন্ড ভিউ যে মিররগুলো, সেই মিররগুলো কিন্তু এই গাড়িটাতে এখানে লাগিয়ে দিয়েছি। এই তো গেলে মোটামুটি গাড়ির ওভারঅল যে মানে সেকেন্ড হ্যান্ড কন্ডিশনে কিনলে কেমন হয়েছে সেইটা। তো এবার একটা কথা বলি, সেটা হচ্ছে গাড়ি যখনই সেকেন্ড হ্যান্ড কন্ডিশনে কিনতে যাবে তখনই কিন্তু দুটো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে গাড়ির যে কিলোমিটারটা সেটা অরিজিনালি সেই কিলোমিটারই চলেছে কিনা, বা অথবা সেটাকে ম্যানিপুলেট করা আছে কিনা, এই দুটো জিনিস খেয়াল রাখবে। আর টায়ারটা দেখবে, গাড়ির জবে গাড়ি রেজিস্টার্ড মানে ভেহিকেলস নাম্বার প্লেট দেখবে যবে গাড়ি রেজিস্টার্ড, তবেই কিন্তু যদি টায়ারের ম্যানুফ্যাকচার ইয়ার সেটা হয়, তাহলে জানবে টায়ার একদম তখনকার মতোই, না হলে কিন্তু টায়ারের সাথে কোনো গন্ডগোল আছে বা কিলোমিটারে কোনো কারচুপি করা আছে, কারণ টায়ার চেঞ্জ করতে হয়েছে। কেন? তার কারণ বেশি কিলোমিটার চলেছে বলে। ফলে এই দুটো জিনিস কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময়। তাছাড়া ইঞ্জিন সাউন্ড তো দেখে নিতেই হবে, ইঞ্জিন সাউন্ডে একটা এক্সটার্নাল নয়েজ আসছে কিনা বা কোনো নকিং আওয়াজ আসছে কিনা সেটা দেখতে হবে। আর তাছাড়া সেরকম কিছু দেখার নেই। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে ইঞ্জিন
ইঞ্জিনে কার্বন জমেছে কিনা, সেই কার্বন জমার একটা মানে জমেছে কিনা তার একটা সুন্দরভাবে বোঝা যায়। সেটা হচ্ছে সাইলেন্সারের এখান দিয়ে যদি তুমি হাত দাও, হাত দিয়ে এরকম যখন টানবে, যদি কার্বন জমে থাকে এই যে হাতে কিন্তু কার্বন লেগে থাকবে। এইখানে কিন্তু আমার হাতে কোনো রকম কার্বন লেগে নেই, আমি এটা হয়তো কাদা লেগে আছে এখন ভেতরে বোঝা যাচ্ছে না, কিন্তু ওপরের দিকটা কিন্তু পুরো ক্লিন। আমার যতটা হাত ঢুকছে কোথাও কিন্তু কোনো রকম কোনো কার্বন আমার হাতে আসছে না। ফলে গাড়িতে কিন্তু কোনো কার্বন বার্ন কেন হয়, যখন মোবিল বার্ন হবে অথবা যখন যে ফুয়েলটা আছে সেই ফুয়েলটা ঠিকঠাক মতো বার্ন হবে না, তখন কিন্তু গাড়ি কার্বন জমে এবং সেটা কিন্তু সাইলেন্সারের মধ্যে থাকে। সেই জিনিসটা চেক করে নেবে। আর একটা জিনিস চেক করার জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময়, সেটা হচ্ছে ডিসপ্লেটা কেটে গেছে কিনা। অর্থাৎ এই যে ডিসপ্লেটের যে মানে মসৃণতাটা, এই পুরো জায়গাটায় হাত দিয়ে দেখলে বোঝা যাবে যে মসৃণতা ঠিকঠাক আছে কিনা এবং কোথাও এই সাইডের সাথে কোথাও কোনো গর্ত হয়ে গেছে কিনা। এই জিনিসটা কিন্তু চেক করে নিতে হবে সেকেন্ড হ্যান্ড গাড়ির সময়। সেম জিনিসটা এই পেছনের ডিস্ক ব্রেকের সাথেও দেখে নিতে হবে, এই যে এই জায়গায় কোনো ডিসপ্লেতে কোনো গর্ত আছে কিনা। আমি কিন্তু এই সমস্ত জিনিসগুলো খুঁটিয়ে আগে দেখে নিয়েছিলাম, শুনে নিয়েছিলাম যে কোথা থেকে কি করব। অ্যাকচুয়ালি আমার খুব নলেজ কম, আমি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার দিক দিয়ে আমি আগে কোনো দিনও কিনিনি, এটা আমার ফার্স্ট সেকেন্ড হ্যান্ড বাইক কেনা। তাই ওই জন্য আমি কিন্তু পুরোপুরি ব্যাপারগুলো আগে দেখে নিয়েছিলাম যে কিভাবে কি করতে হবে না করতে হবে, কোন জিনিসটা কোথায় গিয়ে চেক করতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু আগে থেকে অবশ্যই জেনে যাওয়া উচিত। তো এই ছিল মোটামুটি আমার গাড়ির পুরো ওভারঅল মানে রিভিউ। আমি আগে একটা ছোট্ট শর্টস ভিডিও বানিয়েছিলাম, আজকে একটা লং ভিডিওটা বলে দিলাম যে গাড়ির পুরো ওভারঅল যে রিভিউটা আছে সেইটা। দুটো জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে এই সিট কিন্তু খুব শক্ত। এই যে এই সিটের কুশনিং কিন্তু একদম নেই, এটাতে যাও বা আছে, এটাতে কিন্তু একদম নেই। এই যে পিলিয়ন সিটটা খুব হার্ড। আর এই রাইডারের সিটটা মোটামুটি সফট আছে। আর রিয়ার সাইড সাসপেনশানটা একটু কিন্তু হার্ড। রিয়ার সাইড সাসপেনশান অ্যাজ এ অ্যাডভেঞ্চার মডেলে যেরকম আমরা দেখি যে সফট সাসপেনশন হয়, খারাপ রাস্তা দিয়ে গেলে সেরকম কিছু বোঝা যায় না, সেরকম কিন্তু না। রিয়ার সাইডের সাসপেনশনটা একটু হার্ড আছে। বাকি চেনের কন্ডিশন যা আছে, এখনও আমার 4-5 হাজার কিলোমিটার চলে যাবে ইজিলি। আমার কোনো মেজর চেঞ্জেস কিন্তু গাড়িতে কিচ্ছু নেই। তো এইটা ছিল আজকের রিভিউ। আজকের রিভিউতে আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে কী কী জিনিস দেখবে না দেখবে সেই ডিটেলসটা আলোচনা করলাম, এবং আমি এই বাইকটা কেনার সময় কী কী জিনিস দেখে কিনেছি এবং কী কী জিনিসগুলো চেক করতে হবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট খুব সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময়। তার কারণ সেকেন্ড হ্যান্ড বাইকে ওয়ারেন্টি থাকবে কি থাকবে না, সে কিভাবে চালিয়েছে না চালিয়েছে আমরা কিচ্ছু জানি না। ছোট মাইনর কতগুলো ডিটেলস এবং গাড়ির ইঞ্জিন সাউন্ড বা এই ডিটেলসগুলো এবং শোরুমে চেক করানো, তার থেকে বড় কথা যে তোমার ট্রাস্টেবল মেকানিক আছে তাকে দিয়ে চেক করানো, এই দুটো জিনিস কিন্তু খুব করা দরকার। কারণ আমরা যারা ওনার তারা কিন্তু গাড়ির সেরকম কিছু বুঝবো না, এবং ট্রাস্টেবল মেকানিক যে আছে সে যার সাথে আমি যাকে ভরসা করতে পারি সেরকম একটা লোকই কিন্তু বলতে পারবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় যে সেটা ভালো হবে কি হবে না। তো আজকের মতো ভিডিওটা এখানে। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো। আবার পরে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।